পারফেক্ট একটা টাইমে আজকে বেরিয়ে পড়ছি। আর আজকে ওয়েদারটা একটু বেটার কালকের তুলনায়। খুব বেশি দূর যাব না যদিও, আজকে অনলি 20 থেকে 25 কিলোমিটার রাইড করব, আপ ডাউন 50 কিলো সর্বোচ্চ, এর বেশি না। আর সাথে একটা জিনিস আছে আজকে, সো ওই জিনিসটা আমাকে সেট আপ করতে হবে। এই শীতের সময়ের যে দিনগুলো, এগুলো অনেক তাড়াতাড়ি চলে যায়, মানে দিনগুলো অনেক ছোট হয়। বিকেল হলেই কিন্তু অটোমেটিক খুব তাড়াতাড়ি বিকেল হতে না হতেই আবার সন্ধ্যা হয়ে যায়, এরকম একটা অবস্থা। সো খুব বেশি দূরে যাব না, একা একা একটা সোলো রাইড করবো আজকে। আর একটা ইম্পর্টেন্ট টুলস আজকে মাউন্ট করব, বুঝতেই পারতেছেন কি মাউন্ট করব। সামনে হ্যান্ডেলে এখানে আসলে ফোন মাউন্ট করার যে সিস্টেমটা, সেটা আজকে সেট আপ করবো। গোপ্রো আমি যতদিন ধরে ইউজ করতেছি তখন থেকেই আমি গোপ্রো আমার ফোন থেকে কন্ট্রোল করি। ফোন থেকে কন্ট্রোল করাটা একটু ইজি হয়, ক্যামেরা বারবার খুলতে হয় না বা হেলমেট খুলতে হয় না। সো মোবাইল ফোনটা এখানে যদি রাখি তাহলে আমি খুব ভালোভাবে দেখতেও পারবো, চেক করতেও পারবো যে ভিডিও রেকর্ড হচ্ছে কিনা। অনেক সময় আমাদের এমন হয়ে যায় যে আমরা ভিডিও অন করছি, কিন্তু নির্দিষ্ট একটা সময় যাওয়ার পর দেখি যে ক্যামেরা অফ হয়ে গেছে, বুঝার কোনো উপায় নেই ভাই। আর গোপ্রো মাঝে মধ্যে একটু প্রবলেম হয়, দেখবেন যে চলতে চলতে হঠাৎ অফ হয়ে গেছে কোনো রিজন ছাড়া। সো এখানে যদি আমি ফোনটা মাউন্ট করি খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবো এবং দেখতেও পারবো। সো সেটাই আজকে এখানে মাউন্ট করব, এবং এটার প্রাইস কেমন নিছে এবং বিল কোয়ালিটি কেমন সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। অনেক দিন পরে আজকে এইদিকে আসতেছি, আগে মোটামুটি ভালোই আসতাম। আসলে এখন সবাই অনেক ব্যস্ত, চারপাশের পরিবেশটা সুন্দর কিন্তু সব কিছু কেন জানি মরুভূমি লাগতেছে, এই যে ফসল সব কেটে ফেলছে। আর সূর্য দেখেন, সূর্য হাতের বাম দিকে অবশ্য একটা ট্রেনের লাইনও আছে, ট্রেন যাওয়া আসা করে এদিক দিয়ে। কিন্তু সূর্যের যে তাপ রোদ, এটা একেবারে নেই বললেই চলে। শীতের সময় তো ভাই শীত হবেই, এটাই তো স্বাভাবিক। আর হেলমেট পরে রাইড করলে শীতটা একটু কম লাগে, রাইড করতেও কিন্তু অন্যরকম একটা মজা পাওয়া যায়। একা একা আসলে রাইড করতে ওইরকমটা মানে মজা পাওয়া যায় না। ভাই ব্রাদার সবাই মিলে যদি থাকেই তাহলে মোটামুটি কিন্তু ভালোই এনজয় করা যায়। বাট যখন আমি কোনো ভিডিওর টপিক নিয়ে কথা বলি তখন আবার একা একা রাইড করাটাই বেস্ট। তখন গ্রুপ নিয়ে রাইড করলে আবার টপিক বেসড ভিডিওগুলো বানানো একটু কঠিন হয়ে যায়, কারণ রাইড করতে করতে ভিডিওর মাঝখানে অনেক কথাবার্তা হয়, অনেকে অনেক ধরনের কথা বলে। সো এই একটা প্রবলেম হয়। এই যে আমার গোপ্রো যে চালু আছে, এটা আসলে বুঝার কোনো উপায় নাই এই মুহূর্তে। আমি যে এতক্ষণ ধরে কথা বলতেছি এটা আসলে রেকর্ড নাও হইতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। ও ভাই আসতে ভাই, আমাদের অনেকের সাথে এই সব ঘটনা ঘটে যে আমরা রেগুলার কথা বলতে আসি, হয়তোবা আমাদের ক্যামেরা অফ হয়ে গেছে প্রথমেই, না হলে হয়তোবা ক্যামেরায় আমরা মাইক্রোফোন প্লাগ ইন করি নাই, এইরকমটা কিন্তু হয় ভাই। সো এটা হচ্ছে খুব খারাপ একটা অভিজ্ঞতা। আর রাইড করতে করতে পকেট থেকে ফোন বের করে চেক করাটা কিন্তু একটু প্যারাদায়ক। সামনের ব্রিজটাতেই দাঁড়াবো, অনেকদিন পরে এইদিকে ফাইনালি। আগে মাঝে মধ্যেই আসা হইতো। আচ্ছা, এখানে না দাঁড়ায় আমরা ব্রিজের অপোজিট সাইড পর্যন্ত, মানে ব্রিজের ওপাশটা পর্যন্ত ঘুরে দেন এখানে আমরা ব্রেক নেব। ওয়াও, অনেকদিন পর ফাইনালি। ছেলেপেলে বাইক নিয়ে আসছে, ছবি তুলতেছে। ওহো, অনেক বড় শাল বাগান এখানে একটা, এই জন্য ঠান্ডাটা এখানে একটু বেশি। এটা হচ্ছে রাবার ড্রাম, এই যে দেখেন সামনে অনেক পানি কিন্তু পিছনে কম পানি, এই পানিগুলো আটকায় রাখে এটা দিয়ে। সামনের ব্রিজটাতে আমরা দাঁড়াই। ওকে, এখন রেকর্ড হচ্ছে
আমি কিন্তু এইভাবে গোপ্রোটা আমার কন্ট্রোল করি। সো এই হচ্ছে মাউন্টটা। আমি অবশ্য এটা খুলছি, খুলে জাস্ট দেখছি, কিন্তু মাউন্ট করি নাই। এভাবে লাগানো থাকে পিছনে, দুইটা নাট দেওয়া আছে। এই নাটগুলো টাইট দেওয়ার জন্য ছোট্ট একটা টুলস, এই যে ক্যামেরা অন। সো ফোন থেকে আমি এভাবেই আমার গোপ্রোটা কন্ট্রোল করি। আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, আমি এখানে মাউন্ট করছি, আর এটা হচ্ছে ফোনটা লাগাই, এটা টাইট দিতে হবে। সো ফোনটা আমি মাউন্ট করব ঠিক এইভাবে। এই যে ফোনটা ঠিক এইভাবে থাকবে। ওকে, এখন কিন্তু আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরা আসলে চালু আছে কিনা এবং রেকর্ডের কি অবস্থা। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু ঘোরানো যায়, লাইক এই যে এইভাবে, এটা সামনে পিছনে করে নেওয়া যায়। সো এটার প্রাইস নিছে আমার কাছ থেকে 400 টাকার মতো। সূর্য মনে হচ্ছে যে দৌড়াচ্ছে পশ্চিম দিকে। 5টা বাজতে বাজতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আসলে দিনটা এত ছোট হয়ে গেছে এখন। যখন ইচ্ছা হবে আমি ক্যামেরা অফ করতে পারবো, যখন ইচ্ছা হবে ক্যামেরা অন করতে পারবো। সো এই সুবিধাটার জন্যই কিন্তু এই হোল্ডারটা লাগানো। যারা পাঠাও রাইড করে, উবার রাইড করে, তারা কিন্তু সব সময় এই হোল্ডারটা ইউজ করে, কারণ সবসময় তাদেরকে ম্যাপ দেখার লাগে, ম্যাপ ইউজ করার লাগে, অ্যাপ ইউজ করার লাগে। এই জন্য 4:38, তাতেই মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। ব্যাটারির যদি সমস্যা থাকে, আসলে কত মিনিট পরে বা কত সেকেন্ড পরে আমার ক্যামেরাটা শাটডাউন হচ্ছে সেটাও কিন্তু আমি বুঝতে পারবো। আর ফোনটা যখন পকেটে রাখতাম তখন কিন্তু বুঝার কোনো ওয়ে ছিল না, উপায় ছিল না। খুব জোস জোস কিছু ফিচার আছে এই গোপ্রোতে। এখন যেহেতু ফোনটা মাউন্ট করছি, সো আপনাদেরকে ক্লিয়ারভাবে সব কিছু দেখাইতে পারবো এবং শেয়ার করতে পারবো। অনেকের হেলমেটেই দেখতেছি ক্যামেরা, মোবাইল মাউন্ট করার যে সেট আপ, সেটা লাগাই নিয়ে রাইড করে বেড়াচ্ছে ছেলেপেলে। আসলে মোটো ব্লগিংটা সবাই প্রথম একটু আবেগে করতে চায়, কিন্তু এটা আসলে ধরে রাখা কিন্তু অনেক কঠিন ভাই। মানে কন্টেন্ট ক্রিয়েশন, এটা কন্টিনিউ ধরে রাখাটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। আমি ভাই নিজেই পারি না। অনেকেই গোপ্রো নিয়ে নেয়, মাইক্রোফোন, অ্যাডাপ্টার, অনেক কিছু কিনে প্রায় অনেক টাকা ইনভেস্ট করে ফেলে। পরে 4-5টা ভিডিও বানার পরে আর কিন্তু ইচ্ছা হয় না, পরে ক্যামেরা সেল দিয়ে দেয়, অনেক টাকা লস করে। এর আগের একটা ভিডিওতে বলছিলাম আপনাদেরকে যে আপনারা যারা আসলে মোটো ব্লগ করতে যাচ্ছেন, আপনারা প্রথম অবস্থায় অবশ্যই ফোন দিয়ে ট্রাই করবেন, মানে মোবাইল ফোন দিয়েই ভিডিও করবেন। একেবারে গোপ্রো সেট আপ, মাইক্রোফোন সেট আপ, এটা সেটা এগুলো কেনার কোনো প্রয়োজন নাই। মোবাইল ফোন দিয়েও কিন্তু অনেক ভালোভাবে ভিডিও করা যায় যদি আপনার ক্যামেরাটা ভালো হয়, মানে মোবাইলের ক্যামেরাটা ভালো হয়। 10 মিনিট 15 সেকেন্ড হয়ে গেছে। এই ব্যাটারিটার ব্যাকআপ একটু মনে হয় ভালো। আসলে ব্যাটারিগুলো পড়েছিল প্রায় 1-1.5 মাসের মতো, 1-1.5 মাসের মতো পরে থাকার কারণে ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে গেছে। এর মধ্যে একটা ব্যাটারির অবস্থা খুবই বাজে। এর আগে যে ব্যাটারিটা লাগায় আমি ভিডিও করলাম, ওইটার অবস্থা একটু মনে হচ্ছে খারাপ ছিল। ওটা 70% চার্জ ছিল, 70% থেকে 10%, তারপরে 0, হঠাৎ এরকম হয়ে যাচ্ছে। বাট এটা মনে হয় ঠিক আছে, কারণ 1-2টা ব্যাটারি দিয়েও হয় না। আসলে গোপ্রোতে চার্জ ব্যাকআপ এমনিতে ভাই অনেক কম যায়, আমরা জানি। সো ব্যাটারি 3-4টা ব্যাকআপ রাখার লাগে যদি কোথাও ট্যুরে যান বা ঘুরতে যান। সো একটা ব্যাটারি বা 2টা ব্যাটারি দিয়ে আসলে হয় না। হর্ন দিতে ভাই আমারও ভালো লাগে না, কিন্তু উপায় নাই, হর্ন দেওয়া লাগে। এরকম বাজার ঘাটের ভিতর দিয়ে যেতে হলে ভাই হর্ন দেওয়া লাগে। বাইরের কান্ট্রিতে হর্নটা খুবই কম ইউজ করে মানুষজন, বাইক হোক বা গাড়ি হোক, বাস হোক, খুবই কম ইউজ করে তারা। কিন্তু আমরা প্রচুর হর্ন ইউজ করি, এটা আমরা ইউজ টু হয়ে গেছি। কিন্তু কিছু মুভমেন্ট আছে, কিছু মুহূর্ত আছে হর্ন দেওয়ার লাগে একটু বেশি বেশি, না হলে ভাই
মানুষজন শুনে না আসলে এরকমভাবে। আর আজকের ভিডিওটা লম্বা না করি, নেক্সট ভিডিওগুলো অবশ্যই টপিক বেস হবে। আস্তে আস্তে আমি ট্রাই করতেছি আবার আগের মতো কন্টিনিউ হওয়ার ভিডিওতে। ইনশাল্লাহ এবার ভালো কিছু হবে। খারাপ লাগে যখন আগের পেজটার কথা মনে পড়ে, কারণ ওই পেজটাতে অনেক মানুষজন ছিল, অনেক দূরের মানুষজন, অনেকের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো। পেজটা আসলে ডিএক্টিভ হওয়ার পর থেকেই কিন্তু মন মানসিকতা আমার এমনিতে একটু চেঞ্জ হয়ে গেছে। মাঝখানে একটু নিজের পার্সোনাল কাজের জন্য আবার ব্যস্ত হয়ে গেছিলাম, এই জন্য কন্টিনিউ ভিডিও করতে পারিনি। বাট এখন থেকে ইনশাল্লাহ ট্রাই করব রেগুলার ভিডিও দেওয়ার। আর এখন রাসু ব্লগ 2 নামে যে ফেসবুক পেজটা আছে, এটাই হচ্ছে রিয়েল পেজ, একটাই পেজ। সো সবাই পেজটা ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যাক্টিভ থাকবেন। আর ইউটিউব চ্যানেল যেটা ছিল ওটাই আছে, রাসু ব্লগ একটাই। ভেরি সুন ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যাবে। সো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আজকের মতো এখানেই। এবং অবশ্যই সেফ রাইড করেন এবং করবেন। এই শীতের সময় দেখে শুনে বাইক চালাবেন, কারণ প্রচুর কুয়াশা হয় এখন রাতের বেলা। আর শীতের সময় অ্যাক্সিডেন্টের দুর্ঘটনাগুলোও কিন্তু বেশি হয়ে থাকে। সো বি কেয়ারফুল, সবাই ভালো থাকবেন অবশ্যই, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সো ফাইনালি মাউন্ট করা শেষ, আমাদের কাজ শেষ। চলেন এখন আমি আপনাদেরকে সরাসরি ভালোভাবে দেখাই।